পড়াইলাম, মানুষের মতো মানুষ করার মতো চেষ্টা চালাই গেলাম। সর্বকিছু শেষ করার বাদে আইজা ওলাদে আমার সঙ্গে মনে মন ব্যবহার করে। দুর্ব্যবহার, মায়ার বস্তু কষ্ট দিলে বরদাস্ত হয় না। যে গাভীর লাগি মায়া বেশ থাকে, বালা গাছ গুড়া চাপট সব কিছু খাওয়াইলায়, দুধ দিতে লাত মারলে মালিকর গুছা উঠে গ্রুফিটির মাঝে ডান্ডা দে, খানি বনির মাঝে কমাই দে। আল্লাহর বন্দেগান যে আওলাদর কারণে সবকিছু পৃথক, সবকিছু সেপারেট, সবটাই আলাদা। ও আওলাদে যখন তুচ্ছ দুঃখ দিয়া থাকে, মা বাবার দুনিয়ার সুখটা ওনার হরিয়া থাকে। মরি গেছেন মা বাপ, সিন্নি নাই, জনজা নাই, ইসালে সব শরিক নাই, সময় সুযোগকে জিয়ারত নাই, আল্লাহর গেছে খান্দন নাই। দুনিয়াতে নাফরমানি করে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার মা এবং বাবা রুরে কবরের মাঝেও কি বলে বেজার রূপ ধারণ করিয়া থাকে। সুআওলাদে দুনিয়াতে মানুষে সুখ শান্তি পায়, মরি গেলে কবরও শান্তি পায়। ময়দানে মাশর আওলাদ বলে আল্লাহ জান্নাতের মধ্যে অনেক রে দিবা। আর অনেক মানুষ আওলাদর কারণে দুনিয়াত মতো ডাকাতির বাপর ইজ্জত নাই, চুরুর বাপর ইজ্জত নাই, জিনাকারর বাপর ইজ্জত নাই, ডাকসারর ডাকসো দরা খাইছে, জেল কাটের বাপর ইজ্জত নাই। দুনিয়াত শর্মিন্দা, ইলাকান নাফরমান ওলিয়া আওলাদ হইয়া থাকলে মা বাপ মরণের পরে কবরের মধ্যেও শর্মিন্দা। এই জায়গার মধ্যেও আপনার কি বলে শান্তি বলতে নাই। এজন্য আল্লাহ ফরমাইরা মালার আওলাদরে সঠিক রাস্তায় ব্যবহার করো। সঠিক রাস্তায় ব্যবহার করলে দুনিয়াতে সুখ শান্তি ভাইবাই, মরি গেলে আযাব তাই রেহাই ভাইবাই, সাধারণ হিসাবের মাধ্যমে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা ভাইবাই। পরীক্ষা বড় কঠিন জিনিস। মেট্রিকের পরীক্ষা 6 সাবজেক্ট, লগে গ্রামার মিলাইলে ওর আর বাড়ে। ওলা খান ইমানের পরীক্ষা, জীবনের পরীক্ষা 6টা সাবজেক্ট। পয়লা হইছে মৌত, 2 নম্বর হইয়া থাকছে আপনার কি বলে মাল, 3 নম্বর আইছে আওলাদ, 4 নম্বরে যাই ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ যাতে ফরমাইরা ওয়াল্লা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অন্তরের মাঝে ডর দিয়া আল্লাহ পাক পরীক্ষা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পরীক্ষা নিবা। দিলর মাঝে বয় দিয়া, বয় বৃত্তি দিয়া, ডর দিয়া আল্লাহ যাতে আমরা ইমানের পরীক্ষা নিবা। আবার আল্লাহ রাতে ফরমাইরা ওয়াল খাউফি ওয়াল জু', বুক এবং পিয়াস। আমরা কেউরে গরিব বানাইয়া, বুকাশি বানাইয়া, পিয়াসি বানাইয়া আল্লাহ যাতে আমরা ইমানের পরীক্ষা নিবা। ডর লাগাইয়া দুশ্মনের ডর, আল্লাহর ডর দিয়া অন্তরের মাঝে, দুশ্মনের ডর দিয়া অন্তরের মাঝে, জালিমর ডর দিয়া অন্তরের মাঝে আল্লাহ পাকে ফরমাইরা কি বলে ইমানের পরীক্ষা নিবা। যে মানুষ ডরের সময় ইমানরে রক্ষা করতে পারবো, আল্লাহ ফরমাইরা ও বাশিরিস সাবিরিন, ধৈর্যশীল সবরদার এরার লাগিয়া থাকলো জান্নাতের সুসংবাদ। ও বাশিরিস সাবিরিন, বেহেশতের সুখবর ধৈর্যশীল হল লাগি। আজ ফিলিস্তিনের জমিন দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে সুজা মাতর মধ্যে আইজি ভাই, হ্যাঁ মুসলমান, গোটা ফিলিস্তিন 1400 বছর তাই অশান্তি। মার সামনে সন্তান মরে, সন্তানের সম্মুখে মারে মারা হয়, বাবার সম্মুখে সন্তান জব করা হয়, সন্তানের সম্মুখে বাবারে জব করা হয়, বোমা মারি মারা হয়। এমত অবস্থায় 1400 বছর পাকিস্তান ছাড়ে না, মান ছাড়ে না, মোকাবিলা ছাড়ে না, মোকাবিলা করি করি যাইতেই আছে। যদি আপনার কি বলে ইমানের সাথে ধৈর্য ধারণ করিয়া সেই জায়গাত মোকাবিলা দুশ্মনের করিয়া মরে শাহাদতর মত, আল্লাহ ফরমাইরা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জান বাঁচাইবার লাগি, সম্পদ বাঁচাইবার লাগি, আল্লাহর দিন বাঁচাইবার লাগি, আল্লাহর দিন হেফাজত করতে গিয়া ইমানের উপরে তাকিয়া দুশ্মনের মোকাবিলা করিয়া যদি কোনো মানুষ মরে তাহলে আল্লাহ কইতে এইগুলি তোমরা মরা হইও না, মরা হইও না, এ শহীদ, এ শহীদ। শহীদের আমর অন্যান্য বললে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, যারা আল্লাহর রাস্তায় মরি যায়
ইমান বাঁচাইতে মরি যায়, ইসলাম বাঁচাইতে মরি যায়, দুশ্মনের মোকাবিলা করতে জান দিলাই, এরা মরা নাই, মরা হইও না, এরা জিন্দা। ওলা কিল্লা ইয়া শুনুন, তোমরা এরারে দেখায় না। শাহাদতর মৌত যেটা সেটা হইয়া তাহলে আপনার পিপিলিকার খামড় তাকিও আরো আসান। ফিফরায় খামড় মারলে হাত থামলি ফিফরা বা ইলা খান বিষাক্ত ফিফরায় খামড় মারলে জেলা খান কষ্ট মিলে, এটা কিও আরো কম কষ্ট মিলে যারা শহীদ হইয়া মরে। বোমার তলে যারা হইয়া মরি যার মরতে কেমন সময় যার 2, 4, 6 সেকেন্ড, 10 সেকেন্ড, 15, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা। যারা এই হালতে মরি যার কি বেহুশ হওয়ার বাদে কষ্ট সুখ কিছু আর বোঝা যায় না। হুশ যখন যায় গিয়া দুঃখ না সুখ বোঝা যায় না। বোমার আঘাতে মানুষ যখন মরে তখন পয়লা তার মস্তিষ্ক নষ্ট, ব্রেইন নষ্ট। যখন ব্রেইন নষ্ট হয়ে গেছে, ফাংশন লেস হয়ে গেছে, এখন সুখও বুঝে না, দুঃখও বুঝে না। বোমাটা ফুটতে কত সময় গেছে? সেকেন্ড। তাই আল্লাহর বন্দেগান শাহাদতর মৌত আল্লাহর যাতে আল্লাহর হাবিবে ফরমাইছেন পিপিলিকার খামড় তাকিও আর আসানদায়ক মৌত। সাধারণ মানুষের মৌত হইয়া তাংলো জীবনের সবচাইতে কষ্ট এটাই কোনো গাঁট নাই, কিন্তু শহীদের মৌত হইয়া তাংলো পিপিলিকার খামড়ের সমতুল্য এটাই কঠিনতা নাই। দুনিয়ার মানুষ মরি গেলে সঙ্গে সঙ্গে তার রুজি রিজেকশন সবকিছু বন্ধ করে দেওয়া হয়ে যায়, আর তার আপনার কি বলে কোনো খাদ্যের ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহর রাস্তায় কোনো মানুষ মরে কিয়ামত পর্যন্ত তার রিজেক আল্লাহ দিয়া থাকেনি, আপনার কি বলে আল্লাহর কুদরতি রিজেক পাইয়া ভাইয়া জীবন কাটাই যায়। দুনিয়ার মানুষ মরি গেলে এনার রিজেকের রাস্তা নাই, আর আল্লাহর রাস্তাত মরি গেলে শাহাদত বরণ করলে আল্লাহর যাতে ফরমাইরা ওহুম ইউরজাকুন, এরারে রিজেক দেওয়া হয়, এরারে আল্লাহর পক্ষ থেকে রিজেক দেওয়া হয়। শহীদ সকল যে হালতে মত বরণ করিয়া তাকে ময়দানে মাশরতর তাজা সেভাবে আপনার কবর থাকি সেই জায়গাতেই সে আপনার কি বলে উঠিয়া থাকবে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই বনি ইসরাইলের ইতিহাস সামনে আনার লাগি ফাতারে আলোচনাত গেছি। এই যে বনি ইসরাইল ইহুদি যারা আছে, ইহুদি এমন এক জাত, পৃথিবীর বড় লাঞ্ছিত, বঞ্চিত, বিপদগ্রস্ত জাতি। ইহুদি এমন এক জাতি বর্তমান যারার ইজ্জত নাই, যারার শান্তি নাই, যারার সুখ নাই, যারার জমিনের মধ্যে কোনো জায়গার মধ্যে দাম নাই। আল্লাহর নাফরমানির যদি কোনো মানুষ আপনার অগ্রসর হয়ে যায়, আল্লাহর আইনে মানে না, আল্লাহ যাতে কলঙ্কর অলঙ্কার গলায় দিয়া ছাড়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর দেওয়াও আপনার অলঙ্কার, সেই অভিশাপ কখনো তার তাই বিদায় দেওয়া সম্ভব নয়। বনি ইসরাইল এমন এক জাতি আছিল, ওই আপনার ফিলিস্তিনের ইসরাইলের মানুষ, তারার পূর্বপুরুষ ইসরাইল খে বাখারা ওখান ফয়লা সিনার দরকার হইয়া থাকলো। বনি ইসরাইল এরা কারা বলে এখন যারা বসবাস করে ইসরাইল নামক রাষ্ট্র, এরা বেশিরভাগ হইয়া তাং লাগি আপনার ইসরাইল ইহুদি, এরা হইলা বেশিরভাগ ইহুদি। গোটা পৃথিবীর মধ্যে ভিন্ন জাতির বাস আছে, তার মাঝে সবচাইতে যেই ধর্মবাস জাতির বসবাস এরা হইয়া থাকলো খ্রিস্টান। 2 নম্বরে যে জাতির বসবাস পৃথিবীর মধ্যে বেশি তারা হইল মুসলমান। 3 নম্বর ধর্ম হিসাবে যার বসবাস বেশি তারা হইয়া থাকলো গিয়ে আপনার বুদ্ধিস্ট। 4 নম্বরে যার বসবাস বেশি তারা হইয়া থাকলো গিয়ে আপনার কি বলেন সনাতন ধর্মী। এর বাদে আপনার বহু নম্বর পিছাইয়া ওইয়া থাকলো এহুদি জাতি, এহুদি ধর্ম। গোটা পৃথিবীতে এহুদির সংখ্যা হইয়া থাকলো গিয়ে 1,90,00,000। ওই 1,90,00,000 গোটা পৃথিবীর অশান্তি করিতে শান্তি নাই। মশারির ভিতরে মশা যদি বেজুতির একটা ঢুকি যায়, এগুলো বেন বেনর জ্বালায় মশারি যত বড় হইয়া থাকুক, যত লোক তার ভিতরে আপনার সমাগম হইয়া থাকুক, ঘুমাইয়া থাকুক, এক মশা মশারির ভিতরে ঢুকি গেলে কয়েকজনের ঘুমরে হারাম করি দে। মশারির ভিতরে এক মশা, মানুষ ঘুমারা বড় মশারি 6-8 জন, ইলা ফ্যামিলি আছে আমরা গ্রাম অঞ্চল, এখনো বড় মশারির ভিতরে 6-8 জন ঘুমায়। বেজুতির এক মশা হামাই গেলে যেমনে গিয়ে গুনগুন গান আরম্ভ করে, ঘুম আসেনি করো এই হোজা গইত্রা হেনরে খামড় মারি দিছে, খাজুয়াই খাজুয়াই হেন হোজা গইত্রা, হেনর খানোর খান্দাত গিয়ে গুণমুখী হবা গেছে এই হোজা গইত্রা। এক মশায় কয়জনের মশারি তো শান্তির লাগি টাঙ্গাইল আছিল না, মশারি কিয়র লাগি? শান্তির লাগি। অশান্তি বানাইছে কজনে? সাধারণ এক মশা, সাধারণ এক মশা। তীরও মারিয়া তারে মারা যায় না, গুল্লি মারি করিয়াও মারা যায় না, তারে মারার সিস্টেম ছোড় মারিয়া, থাবড় মারিয়া, জাতা মারিয়া, নতুবা আগুন লাগাইয়া।
এই সাধারণ একটা তুচ্ছ মশায় যদি শান্তির মশারির ভিতরে কয়েকজনরে অশান্তি করতে পারে, তাহলে আল্লাহর সৃষ্টি মানুষের মাঝে একজন যদি আপনার বেপথগামী হয়ে যায়, আল্লাহ রসুলের আইন নিয়ম নীতিতেই হরি যায়, একজনরে হাজার হাজার জনরে অশান্তি করিলায়। যার প্রমাণ বর্তমান ইসরায়েল। যে ইসরায়েলের মধ্যে 1,10,00,000 মানুষে বসবাস করে, 1,10,00,000 মানুষ যে দেশের আপনার মূল সংখ্যা, সেই 1,10,00,000 মানুষে আস্থা পৃথিবীর অশান্তি করি তৈরছে। এক মশায় যেমন মশারের ভিতরের সমুদ্রে অশান্তি বানায়, পৃথিবীর মশাওয়ালার মতো আপনার ইসরায়েলের মশারা এক জায়গায় জমাইত, যেটা যেখানো যায় এরা একটাই গেলেই আপনার কয়েকজন তার আশপাশ গোটা দেশ পর্যন্ত শান্তি বানাইলায়। দেশ রক্ষা হওয়ার লাগি, দেশ শান্তি হওয়ার লাগি, জনগণ শান্তি হওয়ার লাগি দেশের নিয়ম নীতি আইন কানুন পুলিশ সব কিছু রেডি করা হয়। কিন্তু এই দেশের মধ্যে যদি দেশদ্রোহী দেশ বিরোধী 1, 2 জন 4 জন 6 জন সৃষ্টি হয়ে যান গিয়া, এক এক দেশে আপনার অশান্তি করতে পারেন। বনি ইসরায়েল বড় সম্মানী জাত আসলা, বড় মায়ার আল্লাহর বড় মায়ার বন্দেগান আসলা। তারার মাঝে বাদশাহী আছিল, তারার মাঝে নবুয়ত আছিল, তারার মাঝে ওলায়তি আছিল। বনি ইসরায়েল এরা যুগ যুগ বাদশাহী করছেন, আস্থা পৃথিবীর মাঝে নেতৃত্ব দিছেন ইহুদিয়ে যুগ যুগ। ঠিক তদ্রুপ হইয়া তাংল তারার মাঝে নবুয়ত 4,000 আম্বিয়ায়ে কেরাম আল্লাহর যাতে বনি ইসরায়েলের গোষ্ঠীত দিছেন, 1 জন 2 জন না 4,000। আল্লাহ যে গোষ্ঠীরে মায়া করে ও গোষ্ঠীত আলিম দেরে বা বর্তমান যুগে যে গোষ্ঠীরে যে কওমরে আল্লাহ ভালোবাসে ও কওমের মধ্যে আল্লাহ ওলি দে। যে কওমরে যে জাতিরে আল্লাহ ভালোবাসে, নবুয়তর যুগ ছিল থাকলে সেই যুগে ই বংশের মাঝে আল্লাহ নবুয়ত দিছে। নবুয়তি আপনার এবাদত করিয়া মিলে না, ওলায়তি এবাদতে মিলে না, তবে ওলি হয়ে গেলে এবাদত না করলে ওলায়তি ঠিকে না। নবুয়ত আল্লাহ কেউরে ইচ্ছা আপনার আমলের ভিত্তিতে দে না, কিন্তু নবুয়ত ফাইলিলে এই নার বেভত্ত চললে নবুয়তি ঠিকানি যায় না। নবুয়ত আল্লাহর দেওয়া ফজল, ওলায়ত আল্লাহর দেওয়া ফজল। আল্লাহ যারে চায় তারে নবী বানায়, যারে চায় তারে ওলি বানায়। ওলি বনার বাদেই মানুষ আর আল্লাহর আইনের বিপক্ষে চলে না। ওলি যখন বনি যায় গিয়া, জ্ঞান না থাকলে কুদরতি জ্ঞান আল্লাহ তারে দান করিলায়, তত্তাকি আরম্ভ করিয়া মরণ পর্যন্ত আর বেভতে যায় না। আল্লাহ যারে মায়া করে ওলায়তি দে। জেলাখান ডায়াবেটিস রোগ, চিনি খাইলে ডায়াবেটিস হয় না। ডায়াবেটিস হওয়ার বাদে ডায়াবেটিস এলে আর চিনি খাই না, যন্ত্রণা শরীরও বাড়ি যায়। খাওয়া হারাম নি না, চিনি খাইলে স্বাস্থ্যর ক্ষতি করে। কোন সময়? যখন ডায়াবেটিস রোগে পরিণত হয়। ডায়াবেটিস নাই, আপনি চিনি না খাইলে শরীরের কুয়ত মর্দমীয় ঠিক রইতো না। ই শরীরে মিঠা চায়, ই শরীরে টেঙ্গা চায়, ই শরীরে তিত্তা চায়, ই শরীরে খড়ুয়া চায়। 4টা জিনিস সমান মাত্রায় তার মাঝে লাগে। যার শরীরও 4টা ভরপুর আছে, এর শরীর ফিটিং সুস্থ আছে, যান একটা কমি গেছে তানে রোগে ফাইলিছে। তাহলে বোঝা গেল মিঠা দ্রব্য আপনার ডায়াবেটিস হওয়ার আগ পর্যন্ত খাওয়া সর্বাবস্থায় উত্তম, শরীরের লাগি উপকারী বালা। কিন্তু ডায়াবেটিস হওয়ার বাদে আর আপনার মিঠা মানে না, খাইতে পারবা। খাওয়ার বাদে সুগারের মাত্রা বাড়াইব, মাথার বেদনা আনবো, কিডনির সমস্যা আনবো, খমরর বেদনা আনবো, জানো মারা আনবো, অশান্তি বাড়াই দিব। বাবা খাইয়া মরা তাকি না খাইয়া মরা বালা, বস অটোমেটিক ডায়াবেটিস জ্বালায় চিনি খাওয়া বাদ দিলেন। ওলা খান কোনো মানুষ ওলি বনার আগ পর্যন্ত নাফরমানি করতে পারে, কিন্তু যেদিন আল্লাহ তার দয়া করিয়া ওলায়তি দিলেইব, এদিন তাকে জেলা ডায়াবেটিস জ্বালায় চিনি খাইতে চায় না। শরীরের দুর্বলতার কারণে, অশান্তির কারণে ওলা খান আল্লাহ আল্লাহর কোনো মায়ার বন্দায় যদিও গুনার সুযোগ পাইলে গুনাহ করে না, আল্লাহর ডরে হেয়ার ইফত ছাড়ি দে শেষ। বনি ইসরাইল আল্লাহর বড় পছন্দিদা সৃষ্টি জগৎ, যারার মাঝে বাদশাহী, যারার মাঝে নবুয়তি, যারার মাঝে বিচার বিভাগ, যারা জমিনের সেরা, যারারে মানুষে সম্মানের চক্ষে দেখতো, এরা হইল বনি ইসরাইল। ও বনি ইসরাইলের মূল গুলার মধ্যে গিয়া দিতাম সাইয়ার এখন লক্ষ্য করো, ইয়া বানি ইসরাইল আযকুরু নি'মাতি। আল্লাহ যাতে ফরমাইরা হে বনি ইসরাইল। কুরআনে করিম 6 নম্বর রুকু, সূরাতুল বাকারার 6 নম্বর রুকুর প্রথম আয়াত।
ও 6 নম্বর রুকু থেকে আরম্ভ করি 16 নম্বর রুকু পর্যন্ত, অর্থাৎ সাইয়াকুলু সুবহাউ মিনান নাস এর আগ পর্যন্ত 10 রুকু একটাই বনি ইসরাইলের উপরে আল্লাহর যাতে নাজিল করছে। বনি ইসরাইলের হক ও কত মায়া আছিল, আর কি পরিমাণ ভাবে আল্লাহ এরারে বুঝাইছেন। আল্লাহর মায়া আল্লাহর বুঝ তারা না লইয়া তারার বুঝে তারা চলা আরম্ভ করছেন, যার কারণে এরার উপরে আল্লাহর গজব আইছে। এক লগে আপনার একবার নয়, দুইবার নয়, 12 বার বনি ইসরাইলের উপরে মুসিবত আইছে। খবর অতীতে 12 বার। একবারে মরছেন কম আজ কম 70,000, এক লগে মরছেন কম আজ কম 70,000। এভাবে আইছে মুসিবত খবর 12 বার। সতর্ক না মানলে মুসিবত ভরা লাগে। আল্লাহর যাতে মায়া করিয়া কোরআনে করিম বারবার ডাকছেন, বুঝাইছেন। বুঝ যখন মানছে না, মায়া যখন গ্রহণ করছে না, নিয়ামতর নাফরমানি করছে, আল্লাহ যাতে পরীক্ষার মাঝে ফেলাইয়া লাখ লাখ ইহুদির এক লগে মারছে। ঘটনাক্রমে আপনার আর সামনে আর লক্ষ্য রাখিও, ইয়া বানি ইসরাইল, ইয়া হরফে নিদা। হরফে নেদা যে সমস্ত হরফ দিয়ে একে অন্যরে ডাকা হয়, ডাক দেওয়া হয়, আওয়াজ দেওয়া হয়, তার নাম হরফে নেদা। হরফে নেদা ইয়া তার লগে 5টা, ইয়া আয়া হায়া আয় হামজায় মফতুহা 5টা। ও ইয়া যে গুই গুদি খান্দা এবং দূরই দুই খানোর ডাক হয়। দূর আল্লাহরেও ডাকা যায়, যেমন আল্লাহ, আল্লাহ খানো। আমরা তো তুলা উষ্টা করি ইয়া আল্লাহ। আমলা তো আমরা কেউ কেউ মনে মনে ভাবি আল্লাহ আরশো, কেউ মনে মনে আনি আল্লাহ আমার দিল, কেউ মনে মনে আনি আল্লাহ সব কিছু। আল্লাহ এখন আমরা যে কোনো সময় হইতে ইয়া আল্লাহ দুঃখ পাইছি, ইয়া আল্লাহ। কেউ কোনো অসুবিধা হয়েছে, ইয়া আল্লাহ বা ও আল্লাহ, ইয়াও কারো তো হরফে নেদা। আল্লাহ কামুল হাকিমিন দূরই কুয়ার খান্দা তো কুয়া হরফে নেদা ইয়া দি তানে ডাকা হয়। দুনিয়ার কেউরে ডাকতে হইলে দূরেও কার খান্দা তো কি আদি ডাকা যায়। ও আল্লাহর যাতে বনি ইসরাইলকে ডাক দিতরা ইয়া বানি। বানিউন শব্দ ইবনুন শব্দতেই বনছে। ইবনুনের অর্থ হইল কি পুত্র, আওলাদ, ছেলে সন্তান। ইয়া বানি ইসরাইল, হে ইসরাইলের সন্তানাদি, হে ইসরাইলের সন্তানাদি। ইসরাইল খে হজরত ইয়াকুব আলাইহিস সালামর আরেক নাম আছিল ইসরাইল। হজরত ইয়াকুব আলাইহিস সালামর আরেক নাম হইল ইসরাইল। ইসরাইল খানে বলে তাইন তাইন 2 ভাই। ই হজরত ইয়াকুব আলাইহিস সালাম আর তান লগে আর এক ভাই আসলা 2 ভাই। দুইজন জুড়র এক লগে জন্ম, একদিনে মায়ের পেট তাই জন্ম, যার কারণে একজন ইয়া তাকলা আইজ আর একজন ইয়া তাকলা ইয়াকুব। আইজ যাইন এই আগে জন্ম নিছইন আর ইয়াকুব বাদে জন্ম নিছইন। ইয়াকুব তো ইয়া তার লগি পিছে আনেওয়ালা। হযরত ইয়াকুবর নাম ইয়াকুব হিসাবে রাখা হইছে। বাইন তোর জন্ম হিসাবে আগে আইজ আর বাদে আইছইন, তার লাগি তার নাম ভাবে ইয়াকুব রাখছইন। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী। ইব্রাহিম আলাইহিস সালামর নাতি, ইসাক আলাইহিস সালাতু ওয়াস সালামর ছেলে। হযরত ইসাক আলাইহিস সালামর ছেলে ইয়া তাআলা ইয়াকুব আলাইহিস সালাম। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাফর বড় ফরমাবরদার। আমরা ওখান তাই ও আয়াতটাই উপলব্ধি করা দরকার যে ছেলে কিবা মেয়ে, মা কিবা বাবার অনুসারী হয়, এরে আল্লাহ দুনিয়াত মায়া করেন, আখিরাত করবা। যদি কোনো ছেলে কিবা মেয়ে মার বাবার কথায় চলে, মা বাবার আদেশ নিষেধ মানে, ছোট উকার বড়, যে আওলাদে মা বাবার কথা ফিরায় না, মা বাবার হুকুম আদেশ মানিয়া চলে, দুনিয়াত আল্লাহ তারে সম্মান দেন, শান্তি দেন, রুজি দেন, রিজেক দেন, আর মরি গেলে কবরের আযাব তাকি আল্লাহ হেফাজত করে দেন। খুব সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসাক তান আব্বা নবী, বাপও নবী, দাদাও নবী। হযরত ইসাক আলাইহিস সালাতু ওয়াস সালামর ছেলে তাইনো ইয়া তাগলা নবী। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামর ছেলে ইসুফ তাইনো ইয়া তাগলাগি নবী। এরা সারা ইয়া তাগলা বনি ইসরাইল খেয়াল রাখিও মুসলমান। ইয়াকুব আলাইহিস সালাম বাবার বড় ফরমাবরদার, শুকরগুজার, ইতাআত গুজার। এজন্য বাবা সব সময় হযরত ইয়াকুব আলাইহিস সালাম রে নিজের হেফাজতে, নিজের আপনার সামনে রাখার চেষ্টা নিতা। যে আওলাদ ভালো হয়, মায় বাপে ওগুরে ডাকইন বেশ, খান্দাত রাখইন বেশ, দুঃখ সুখ তার গেছে কইন বেশ। আর যে আওলাদ একটু নিমক হারাম পর্যায়ে রয়, আওলাদ হিসাবে মায়া আছে, তবে হরাইয়া রাখইন বেশ, সব সময় খান্দাত রাখইন না।
ও তার লাগি যে ছেলে মেয়ে মা বাবার নকশুল খাটিয়া দে, যে ছেলে মেয়ে মা বাবার পোশাক পরিষ্কার করিয়া দে, যে ছেলে মেয়ে মা বাবার বিছনা জ্বালিয়া দে, যে ছেলে মেয়ে মা বাবার সঙ্গে বইয়া খায়, যে ছেলে মেয়ে ও দুর্বল মা বাবার মাছ মাংসর গোসা কাটা বাসিয়া মোলাইম করিয়া দে, এর প্রতি মা বাবার সুনজরটা বেশ থাকে। আর মা বাবা এর লাগি দিল কুলিয়া আল্লাহর কাছে সময় সময় কইন, আল্লাহ বড় আরাম পাইয়া ছেলে গুদিয়া, বড় খেদমত গুজার, হে আমার বড় খেয়াল রাখে, তোমার দয়ার খেয়াল খান রাখিও। ও যে দিলে যে দোয়া দে দন্নুকর তীর ফিরে এই দোয়া ফিরে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কি করলা, ছেলে ইসাক আলাইহিস সালাম রে ডাক দি ফরমাইলা, ও ইসাক, আমি আল্লাহর ইবাদতের মধ্যে গুছা নিশি একাগ্রত আপনার ইখতিয়ার করতাম চাই, একলা নীরবে নিগুড়ে আমি আমার রুমের মধ্যে বই আল্লাহরে ডাকতাম চাই, দেখিও মানুষ আইবা মানুষরে আমার লাগে দেখা করতে দিও না। মানুষ যদি ঢুকি যায়, কেউ আপনার ইয়ত থাকে, মরাকাবাত থাকে, মুশাহাদাত থাকে, মুজাদালাত থাকে, মুকাশাফাত থাকে, আর এই সময় কেউ আইয়া ডাক দে, অটোমেটিক তার কষ্ট ছুটি যায়, ধ্যান যায় গিয়া, মরাকাবার হালত ছুটি যায় গিয়া, জিকিরর লজ্জত কমি যায় গিয়া। যার কারণে কেউ যদি তিলাওয়াত থাকে এই সময় আপনি গিয়া হওয়া হুন্ডাই নেব, ও তোমার পাওয়ার লাগি আইসলাম বেটা, তিলাওয়াত তো দিয়ানো, তুমি এই সময় কারি নকরবার জায়গা নাই, নীরবতা পালন করো বেটা, খেয়াল করে একটা দেখে যদি, আর তিলাওয়াত তার ইচ্ছায় বন্ধ করি আপনার লাই মারতে ওখান হইব আদব। একজন মানুষ নমাজ পড়ে, তসবি মারে, চোখ মুজি আল্লাহর জিকির করে, তুমি ফিরাকি পাইলিছুন কত সময় তাই উবাদ খেয়াল করতে নানি আমি, বেয়াদবি জিকির করে বেটা, তার নেশাত আছে, ধ্যানও আছে, ধ্যান করতে দেও, ধ্যান করতে দেও, নতুবা তার কর্তৃপক্ষ কেউ থাকলে আপনার জরুরত বেশ থাকলে হইয়া আই যাও, তার ধ্যান রে ছুটাইও না। হযরত ইসাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেরে ওসিয়ত করলা, বাবা আমি আল্লাহর ইবাদত করতাম নীরব নিগুড়ে, মানুষ আইব আমার লাগি দেখা করার জন্য, দরজার সামনে তাকিও তুমি মানুষ গরো ঢুকতে দিও না। আল্লাহ আহকামুল হাকিমিনে পরীক্ষা করা উদ্দেশ্য, আল্লাহ যাতে জিবরিল ফেরেশতারে মানুষ সুরতে ফাটাই দিয়া কইলা, ফেরেশতা যাও আমার দোস্ত ইয়াকুবের সঙ্গে মোলাকাত করিয়াও। নবী ওগুলোর কাছে ফেরেশতা ওগুলো প্রকাশ্য আইতা পারেন, আইন মানুষের সুরত দরিয়া ফেরেশতা আইয়া আজিজ হইন ইয়াকুব আলাইহিস সালামের সামনে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, আপনি কে যাইতে পারবে না, আমার বাবার অনুমোদন পারমিশন নাই, এজন্য তুমি যাইতে পারবে না, কেন খাড়াও। আমার বাবায় যত সময় গরু ঢুকার পারমিশন দিতা নাই, তত সময় আমিও তোমার এই গরু ঢুকতে দিতাম নাই। ফেরেশতায় ঠেলা মারা আরম্ভ করলা, হর আমি দেখা করতাম। ফেরেশতা এখানে টেলইন, আল্লাহ কইছেন যাও তুমি মানুষের সুরতে আমার দুস্তর লাগি মোলাকাত করিয়াও, ওটা টাকার আল্লাহ জান লগে আপনার দেখা করতে তান ছেলেরে কইছেন, বাবা যে কোনো মানুষ আইলে আটকাইয়া রাখবাই, গরু ঢুকতে দিবে না, আমি আমার আল্লাহরে ডাকিতাম। ইয়াকুব আলাইহিস সালামে তান বাপর কথা শুনাক, আর ফেরেশতায় আল্লাহর হুকুম ওখান শুনাক, দুইটা তো হুকুম। আল্লাহ ফেরেশতারে হুকুম করছেন যাও মোলাকাত করো, আর ইসাক আলাইহিস সালামে ইয়াকুব আলাইহিস সালামরে অর্ডার করছেন, দেখিও তুমি দরজাত খাড়া থাকবা, কোনো মানুষ যাতে গরু ঢুকতে পারে না। ফেরেশতা আল্লাহর নির্দেশে মানুষের সুরতে আইসইন, বাপর অর্ডার পালন করতে, ফেরেশতা নয় মানুষ হিসাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামে আপনার কি ঠেলা ধাক্কা আরম্ভ করছেন। ফেরেশতা তো দেখা যায় না সাধারণ চোখ দিয়া, সাধারণ চোখ দিয়ে ফেরেশতা দেখা যায় না, নূরের ফেরেশতা দেখতে আপনার কি বলে সাধারণ চোখে কখনো সম্ভব হয় না। হযরত ইয়াকুব আলাইহিস সালামে দেখুন সুন্দর সুন্দর একজন মানুষ টেলিয়া গরু প্রবেশ করিলি তো চায়, আমার বাবার নিষেধ হইয়া থাকলো গরু ঢুকতে দিতাম না, টেলা মারিয়া কইছেন কখন কোনো অবস্থায় ঢুকতে পারবাই না। টেলা ধাক্কা আরম্ভ হইছে, ফেরেশতায় টেলইন ইয়াকুব আলাইহিস সালাম রে, ইয়াকুব আলাইহিস সালামে টেলা ধাক্কা করেন ফেরেশতারে। বাপ আল্লাহর দিয়ানো ইসাক আলাইহিস সালাম বুধবাইলা বারে কিতা আওয়াজ চলে, বারে একটা হইসই চলে, দিয়ান সারিয়া দরওয়াজার সামনে আয়, আল্লাহর নবী হযরত ইসাক আলাইহিস সালামে দেখিয়াও চিন বাইলিছই নেই তো ইয়া তাগলা ফেরেশতা। আমার ছেলে ইয়াকুবে ফেরেশতার সঙ্গে লড়াই বিড়াই আরম্ভ করছেন, ফেরেশতার লগে লড়াই করি তো জিতা সম্ভব নয়। ফেরেশতার শক্তি আল্লাহ প্রদত্ত, আল্লাহর দেওয়া শক্তি, এই শক্তির মোকাবিলা দুনিয়ার কেউ করা সম্ভব নয়। আমার ছেলে ইয়াকুবে তো ফেরেশতার লগে লড়াই আরম্ভ করে দিছই। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা, ফেরেশতারে ও ফেরেশতা
আমি আমার ছেলেরে অর্ডার করছিলাম কোনো মানুষ ঢুকতে দিত না, তুমি মানুষের সুরতে আইছো, ফিরিস্তার সুরতে নাই। এর কারণে আমার ছেলে মানুষ মনে করিয়া বাবর হুকুম আদায় করতে তোমারে ঠেলা ধাক্কা করছে। আল্লাহকে ওয়াস্তে আমি আমার ছেলের পক্ষতাই উজর পেশ করিয়ার উজর কাহি করিয়ার আমার ছেলের উপরে নারাজ হইও না। ইয়াকুব আলাইহিস সালাম রে কইলা, হে ছেলে, তোমারে নিষেধ করতে মানুষ ঢুকতে দিতাই না, এতে ফিরিস্তার কথা তো আমি কইছিলাম না, তুমি ফিরিস্তার সঙ্গে ঠেলা ধাক্কা করলা এখানে। বলে বাবা, ফিরিস্তা হইলে তো আমি তানে দেখার কথা নাই, আমি মানুষ মনে করিয়া তার লগে ঠেলা ধাক্কা করছি। হযরত ঈসা আলাইহিস সালাম একটু চিন্তিত, ফিরিস্তার লগে ফুয়ার লড়াই হইছে, চিন্তার বিষয় নয়। ইয়া আল্লাহ, কোন গজব আইতো, কোন গজব। লূত আলাইহিস সালামের কওমে ফিরিস্তার সঙ্গে দুর্ব্যবহার করছিল, আল্লাহ সেই এলাকারে আপনার কি বলে উলট পালট করে দিছে। আকে লুৎফে খেসরা খুদাওয়ান দেখে হানগামি সের কর দে কওমে লূত রাজে রজবর। হযরত লূত আলাইহিস সালামের কওমে ফিরিস্তা সুরত মানুষের সুরতের ফিরিস্তার সঙ্গে আপনার বিদ্রোহ কাম করার কারণে আল্লাহর যাতে সেই এলাকারে আপনার কি উলট পালট করে দিছে, গাছের গুড়ি উপরে দি পাতা তলে দি উলট পালট শহরে আল্লাহ করে দিছে। আমার ছেলে ইয়াকুবে আমার ফিরিস্তার সঙ্গে ব্যতিক্রম করছেন, আল্লাহ যদি আমার নবুয়তরে উলট পালট করি দে, কাকুতি মিনতি করা ফিরিস্তার কাছে। ফিরিস্তায় ফরমাইলা, ইয়া ইসহাক, চিন্তার কোনো কারণ নাই, তোমার ছেলে যে বাবার ফরমাবরদার শুকরগুজার, এর কারণে আমি শুকরিয়া আদায় করি আর তোমার ছেলের পক্ষ থাকি আল্লাহ যাতে তোমার ছেলের নবুয়তর দরজাটা খুলিয়া দে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা